প্রত্যেকটা কাজের ভিতরে অনেক গোমর থাকে। এই যে আমি বললাম মুখস্থ কথা, তোমরা ইউটিউব দেখছো মনে করছো যে তোমার সব শেখা হয়ে গেল। না, আমি এবছরও দেখো কত কিছু শিখলাম। এবছরও শিখলাম যে হারভেস্টিংটা শিখলাম। হারভেস্টিং এরকম অল্প অল্প করে, আমি তো আজকে 9 বছর ধরে চাষ করছি, কিন্তু এখনো শিখছি। এই জন্য তোমরা এমন এমন মনে করো না যে আমি সব শিখে গেছি। আমি 1 বছরে 10 জোড়া, চাচা 1 জোড়া মাছ দিয়ে 10 লাখ টাকার মাছ বিক্রি করছে, আমি 10 জোড়া মাছ দিয়ে তাহলে 1 কোটি টাকার মাছ বিক্রি করবো। আমি জাকির হোসেন। আমি ছোট ছোট পতিত জলাধার, যেগুলো মাছ চাষের উপযোগী না, সে সমস্ত পতিত জলাধারে শোল মাছ চাষ করি। শোল মাছ চাষ যে টেকনিকে করি, আমি 1 জোড়া মাছ ছেড়ে দিই, ওরা বাচ্চা দেয়। ওই পোনা ওরা প্যারেন্টাল কেয়ার প্রজাতি, ওই পোনা ওর বাপ মাই নার্সিং করে। তারপরে ওখান থেকে যতটা পরবর্তীতে মাছ তোলার সময় দেখি আমি কতটা মাছ পেলাম। তো এই 1 বছর আগে এই পুকুরে 1 জোড়া মাছ ছেড়ে দিছিলাম। ছেড়ে দিলে আমি প্রায় আজকে মিলায়ে প্রায় 1250 কেজির মতো মাছ এই পুকুর থেকে তুললাম। সবই বাজারজাত করছি। তার ভিতরে বাছাই করা কিছু মাছ আগামী বছরের জন্য, মানে ব্রুড হিসাবে ব্যবহারের জন্য রেখে দিলাম। হারভেস্টিংটা এবার সাধারণত আমি পুকুর সেচে 2-3 দিনে মাছ ধরি, কিন্তু এবার আমি অনেক দিন ধরে মাছ ধরছি। মাছ ধরার প্রথম কারণ হচ্ছে পানি সেচে দেওয়ার মতো জায়গা ছিল না। এসব সব তো জলাবদ্ধ ছিল। পানি সেচে যেমন আমি যদি এখানে পানি সেচে দেই তা ওদের ঘরে যেয়ে পানি উঠবে, এই জন্য পানি সেচার মতো পরিস্থিতি ছিল না। যার জন্যে ওই বেশি পানিতে খেপলা জাল, আমাদের এখানে সাতক্ষীরার ভাষায় বলি আমরা খেপলা জাল, খেপলা জাল দিয়ে মাছ ধরছি। তা খেপলা জাল দিয়ে মাছ ধরে যে সুবিধাটা, সেখানে মাছগুলো জীবিত যায়, খুব তাজা যায় মাছগুলো, মাছগুলোর কষ্ট হয় না। এবং অল্প অল্প, যেহেতু খেপলা জালে একদিনে কতটা মাছ ধরা যায়, 1 মণ 30 কেজি, 50 কেজি, 60 কেজি, তার বেশি ধরা যায় না। খাবারের দিকে বাজারের সময় হয়ে আসে। হ্যাঁ, অল্প মাছ নিয়ে গেলে মাছের চাহিদাও বেশি, মানে মাছের দামও বেশ ভালো পাওয়া যায়। আর শোল মাছ জ্যান্ত থাকলে এমনিতেই ওর মানে খুব ভালো দাম পাওয়া যায়। তা সুবিধা যেটা পাইছি সেটা হচ্ছে একটা মাছও মরেনি। সব মাছ জ্যান্ত বিক্রি করতে পারছি, যার জন্য বাজার দামটাও ভালো পাইছি। আর অসুবিধার মধ্যে হারভেস্টিং কস্ট বেশি হয়েছে। প্রায় প্রতিদিন 2000 টাকা করে খরচ হয়েছে। যে মাছটা আমি যেমন একবারে যদি সেচে ফেলতাম, দেখা যেত যে আবার 2000 টাকা খরচ হচ্ছে। সেখানে আমার 28 দিন ধরে মাছ ধরতে যে আমার 56,000 টাকা খরচ হয়েছে প্রতিদিন 2000 টাকা করে। মানে আপনার মাছ ধরা, বাজারজাতকরণ, 3টে জেলে মাছ ধরছে, তাদেরকে 3 পাঁচা 1500 টাকা। ইয়ে ভাড়া আছে, এখান থেকে ইজি বাইক ভাড়া আছে 250 টাকা। এরকম প্রতিদিন প্রায় 2000 টাকা। তারপর সকালে ওদের নাস্তা খাওয়া আছে, প্রতিদিন 2000 টাকার মতো খরচ হয়েছে। যেখানে আমার হারভেস্টিং কস্ট হতো হয়তো সর্বোচ্চ 2000 টাকা, সেখানে আমার হারভেস্টিং কস্ট গেছে 56,000 টাকা। হ্যাঁ, কিন্তু এতে কিন্তু আমার লস হয়নি। লস হয়নি কি, যেমন আমি আবার যেমন শোল মাছ যদি মারা যায়, তাহলে দেখা যায় যে তার দাম অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, যদি আমি ওইভাবে মাছ ধরতাম তা দেখা যেত অর্ধেক মারা গেছে, অর্ধেক জ্যান্ত আছে। তখন আমি ওই অর্ধেক মাছের দাম ভালো পেতাম, আর অর্ধেক, এই জন্য আমার আলটিমেটলি লোকসান হয়নি আমার। এবং মাছ ধরার এই পদ্ধতিটাই আমার খুব, মানে এবার আমি এনজয় করছি। আর অনেক দিন যাবত, 28 দিন যাবত অল্প অল্প করে মাছ নিয়ে গেছি। যাওয়া আসার মধ্যেও, ধরার মধ্যেও একটা আনন্দ, এই আর কি। আজকে পুকুরের তলানি 80 পিসের মতো উঠলো না নাকি, ছোট বড় মিলায় 80 পিসের মতো মাছ উঠছে, যার ওজন হয়তো হতে পারে 60 কেজির মতো। এই আর খুশি কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যেটা দেয় সেটাতেই আমি খুশি। মাশাআল্লাহ, খুশি তো অবশ্যই। তো মাছ এবার অনেক মাছ, মানে প্রায় অর্ধেকের মতো মাছ, এটা সবাই জানে, আশপাশের লোকজনও জানে। অর্ধেকের মতো মাছ আমার এখান থেকে, এবার তো খুব বৃষ্টি বিঘ্নিত মৌসুম ছিল, অর্ধেকের মতো মাছ বার হয়ে গেছে আর কি। থেকে আমার তো ছিল 2.5 টনের মতো স্টক ছিল আমার, কিন্তু আমি 1250 কেজির মতো মাছ পাইছি। অর্ধেকের মতো মাছ আমার বার হয়ে গেছে আর কি। 1250 কেজির মতো মাছ পাইছি। কিন্তু এইটুকু পুকুরে এই 1250 কেজি মাছও কেউ তৈরি করতে পারবে বলে আমার মনে হয় না। শোল মাছ হাই ডেন্সিটিতে হতে পারে, এবং যত্ন করলে ওরা আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট দেয় আর কি। হাই ডেন্সিটিতে ওরা হতে পারে। আর তোমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আবার পোনা কিনতে হয় না, পোনা ওরা নিজেরাই দেয়। মাছ চাষের এই টেকনিকটাই খুব সুন্দর। এভাবে মানে এইরকম অল্প জায়গায় এত বেশি মাছ মনে হয় অন্য কোনো মাছ দিয়ে আসলে চাষ করা সম্ভব না। আর নতুন উদ্যোক্তাদের জন্য বলার কথা কি, তোমরা অনেক বেশি লম্বা চওড়া প্ল্যান নিও না। আমার মতো ছোট্ট করে করো, যদি ভালো করতে পারো তো পরে লম্বা চওড়া প্ল্যান নিও। 1 জোড়া ব্রুড দিয়ে আগে করো। প্রত্যেকটা কাজে, আমি বারবার এই একটা কথা বলি, প্রত্যেকটা কাজের ভিতরে অনেক গোমর থাকে।
এই যে আমি বললাম মুখস্থ কথা, তোমরা ইউটিউব দেখছো মনে করছো যে তোমার সব শেখা হয়ে গেল। না, আমি এবছরও দেখো কত কিছু শিখলাম। এবছরও শিখলাম যে হারভেস্টিংটা শিখলাম। হারভেস্টিং এরকম অল্প অল্প করে, আমি তো আজকে 9 বছর ধরে চাষ করছি, কিন্তু এখনো শিখছি। এই জন্য তোমরা এমন এমন মনে করো না যে আমি সব শিখে গেছি, আমি 1 বছরে 10 জোড়া, চাচা 1 জোড়া মাছ দিয়ে 10 লাখ টাকার মাছ বিক্রি করছে, আমি 10 জোড়া মাছ দিয়ে তাহলে 1 কোটি টাকার মাছ বিক্রি করবো। এরকম চিন্তা ভাবনাটাই আসলে সবচাইতে মানে উদ্যোক্তা হওয়ার পথে সবচেয়ে বড় বাধা এটা, যে আমি রাতারাতি কোনো কিছু হয়ে যাব। এই জন্য আমার মতো ছোট্ট করে করো, 1 জোড়া মাছ নিয়ে করো। বারবার আমি কথাটা বারবারই বলে আসছি, 1 জোড়া মাছ নিয়ে করো, যদি ভালো করতে পারো তা আলহামদুলিল্লাহ, পরে অনেক বড় করে লম্বা চওড়া প্ল্যান পরে নিও। এই হচ্ছে নতুন উদ্যোক্তাদের জন্য এটুকুই বলা কথা। কোনোভাবেই বেশি খরচ করো না, 1 জোড়া মাছ, ছোট্ট একটা পুকুর, এই দিয়ে শুরু করো। করে করতে পারলে ওখান থেকেই তুমি অনেক বড় কিছু করতে পারো।